أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون؟ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم. وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم. وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم. وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين. وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. সে বলল, হে আল্লাহ তাআলার প্রেরিত মেহমানরা, এবার বলো তোমাদের এখানে আসার পেছনে আসল ব্যাপারটা কি? জবাবে তারা বলল, আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে। আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি। এটা সীমা লঙ্ঘনকারী জালেমদের জন্য তাদের নাম ধাম তোমার মালিকের কাছে চিহ্নিত করে দেয়া হয়েছে। অতঃপর আমি সেই জনপদ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ঈমানদার ছিল। আসলে সেখানে মুসলমানদের একটি ঘর ছাড়া উদ্ধার করার মতো দ্বিতীয় কোনো ঘরই আমি পাইনি। তাদের ধ্বংস করে আমি পরবর্তী এমন সব মানুষদের জন্য একটি নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। আরও নিদর্শন রেখেছি মূসার কাহিনীর মাঝেও, যখন আমি তাকে একটি সুস্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম। সে তার সাঙ্গপাঙ্গ সহ সেই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিল। সে বলল, এ তো হচ্ছে জাদুকর কিংবা আস্ত পাগল। অতঃপর আমি তাকে এবং তার লয় লস্করদের এই বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলে সে ছিল এক দণ্ডযোগ্য অপরাধী ব্যক্তি। নিদর্শন রয়েছে আজ জাতির ঘটনার মাঝে, যখন আমি তাদের উপরে এই প্রলয়ঙ্করী ঝড়ের বাতাস পাঠিয়েছিলাম। এই বিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তাকে পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও, যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নিয়ামত ভোগ করতে থাকো, কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করল। অতঃপর এক প্রচণ্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা অসহায়ের মতো চেয়েই থাকল। আযাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না।
এবং এই আযাব থেকে নিজেদের তারা বাঁচাতেও পারল না। এর আগেও বিদ্রোহের জন্য আমি ধ্বংস করেছিলাম কওমে নূহকে। নিঃসন্দেহে তারাও সবাই ছিল একটু অবাধ্য সম্প্রদায়। আমি আমার নিজস্ব ক্ষমতা বলে এই আসমান সৃষ্টি করেছি। নিঃসন্দেহে আমি মহান ক্ষমতাশালী। আমি এই জমিনকেও তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। কত সুন্দর করেই না আমি একে সমতল করে রেখেছি। সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তুকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে করে এ নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তাআলার দিকেই ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী মাত্র। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিও না। আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। নবীদের ব্যাপারে এমনটি হয়ে এসেছে, এর আগের মানুষদের কাছে এমন কোন নবী আসেনি যাদের এরা জাদুকর কিংবা পাগল বলেনি। একই ব্যাপার, এরা কি একে অপরকে একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলবে? না, আসলে এরা ছিল সীমালঙ্ঘনকারী জাতি। অতএব হে নবী, আপনি এদের থেকে মুখ ফিরিয়ে নিন। আপনি কোনো ক্রমে এজন্য অভিযুক্ত হবেন না। আপনি মানুষদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকুন, কারণ উপদেশ ঈমানদারদের উপকারে আসে। আমি মানুষ এবং জিন জাতিকে আমার বন্দিগি করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। আমি তো তাদের কাছ থেকে কোন রকম জীবিকা দাবি করি না। তাদের কাছ থেকে আমি এটাও চাই না যে তারা আমাকে খাবার যোগাবে। আল্লাহ তাআলাই পরম রিজিক দাতা, তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। অতএব যারা সীমা লঙ্ঘনকারী জালেম, তাদের জন্য প্রাপ্য আযাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী জালেম লোকেরা ভোগ করেছে। সুতরাং আযাবের ব্যাপারে তারা যেন খুব তাড়াহুড়ো না করে। দুর্ভোগ ও ভোগান্তিরও তাদের সেদিনের জন্যে যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেওয়া হয়েছে। শুরু হচ্ছে সূরা আত-তুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তুরি ওয়া কিতাবিন মাসতুরিন ফি রাক্কিন মানশুরিন ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'un মা লাহু মিন দাফি'in ইয়াওমা তামুরু السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه
النار التي كنتم بها تكذبون পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ তুর পাহাড়ে, শপথ পাহাড়ি উপত্যকায় অবতীর্ণ লিখিত গ্রন্থে, যা উন্মুক্ত পত্রে রক্ষিত, শপথ বাইতুল মামুরে, শপথ সমুন্নত আকাশে, আরো শপথ তরঙ্গময় সমুদ্রে। তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তাকে প্রতিরোধ করার কেউই থাকবে না। যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হতে থাকবে, পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে, সেদিনকার দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের, যারা অর্থহীন খেলাধুলায় মগ্ন থেকেছে। যেদিন তাদের এ বিদ্রোহীর জন্য ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের বলা হবে, এই হচ্ছে সেই দুজখের আগুন যাকে তোমরা অস্বীকার করতে। أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না? এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে। নিশ্চয়ই খোদা ভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে, তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন, এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা সারি সারি সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়ত নয়নাহুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। যারা ঈমানদার এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। সেখানে তারা একে অপরকে পান পাত্র দেবে
যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই। সুরক্ষিত মতি সদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত কম্পিত ছিলাম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম, তিনি সৌজন্যশীল, পরম দয়ালু। অতএব আপনি উপদেশ দান করুন, আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উন্মাদু নন। তারা কি বলতে চায়? সে একজন কবি, আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি। বলুন, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি। أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে? না তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? না তারা বলে এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী। যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক। তারা কি আপনা আপনি সৃজিত হয়ে গেছে? না তারা নিজেরাই স্রষ্টা? না তারা নবমণ্ডল উপমণ্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে? না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক? না তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে যারা শ্রবণ করে তারা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। না তার কন্যা সন্তান আছে আর তোমাদের আছে পুত্র সন্তান? না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে? না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারা তা লিপিবদ্ধ করে? না তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা কাফের তারাই চক্রান্তের শিকার হবে। নাকি তাদের আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য আছে? তারা যাকে শরীক করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে, এটা তো পুঞ্জীভূত মেঘ। তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। গুনাহগারদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা
ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তার পবিত্রতা ঘোষণা করুন। শুরু হচ্ছে সূরা আন-নাজম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রবৃত্তি তাড়নায় কথা বলেন না। কুরআন ওহী যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা, সহজাত শক্তি সম্পন্ন। সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম। তখন আল্লাহ তার আপন বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি। নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্টন। এগুলো কতগুলো নাম ছাড়া কিছু নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা দেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথনির্দেশ এসেছে। মানুষ যা চায় তাই কি পায়? অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى
وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের মন্দকর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি ভালো জানেন কে সংযমী। আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়? তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে? তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل
إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشا فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا এটি একটি সিজদার আয়াত যারা শুনলেন একটি সিজদা আদায় করে নেবেন তার কর্ম শীঘ্রই দেখা হবে অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে তোমার পালনকর্তার কাছে সব কিছুর সমাপ্তি এবং তিনি হাসান ও কাঁদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয় পুনরুত্থানের দায়িত্ব তারই এবং তিনি ধনবান করেন এবং স্বল্পে তুষ্টি দান করেন এবং তিনি শিরা নামক নক্ষত্রের মালিক তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও অতঃপর কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে তারা ছিল আরো জালেম ও অবাধ্য তিনি জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করা অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কিয়ামত নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাসছো ক্রন্দন করছো না তোমরা ক্রীড়া কৌতুক করছো অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো শুরু হচ্ছে সূরা আল কমর বিসমিল্লাহির রহমানির রহিম اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر توزيع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر
ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه وإنا إذا لفي ضلال وسعر পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিয়ামতের ঘণ্টা নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। এদের অবস্থা হচ্ছে, এরা কোনো নিদর্শন দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এরা বলে, এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার। তারা সত্যকে অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেকটি কাজ তার সুনির্দিষ্ট পরিণাম পর্যন্ত পৌঁছবে। অবশ্যই এই লোকদের কাছে আযাবের সংবাদসমূহ এসেছে, এমন সংবাদ যাতে বিদ্রোহের শাস্তির হুঁশিয়ারি রয়েছে। এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা, যদিও এসব সতর্কবাণী তাদের কোনো উপকারে আসে না। অতএব হে নবী, আপনি এদের নিজেদের অবস্থার উপর ছেড়ে দিন। যেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে ডাকতে থাকবে, সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন ইতস্তত বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। যারা এই দিনকে অস্বীকার করেছিল তারা বলবে, এ তো দেখছি এক ভয়াবহ দিন। এদের আগে নূহের জাতীয় এভাবে তাদের নবীকে অস্বীকার করেছিল। তারা আমার বান্দাকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে। তাকে বের করে দেওয়া হয়েছিল। অবশেষে সে তার মালিককে ডাকল এবং বলল, হে আমার মালিক, আমি বিপর্যস্ত হয়ে পড়েছি, তুমি সাহায্য করো। এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আসমানের দ্বারসমূহকে খুলে দিলাম। ভূমির স্তর বিদীর্ণ করে তাকে পরিণত করলাম উৎসারিত পানির প্রচণ্ড প্রস্রবণে। অতঃপর আসমান ও জমিনের উভয় রকমের পানি এক জায়গায় মিলিত হল এমন একটি কাজের জন্যে যা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি যানে উঠিয়ে নিলাম, যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে ধীরে ধীরে বয়ে চলল। এই কাজটি ছিল সেই ব্যক্তির জন্যে আমার একটি পুরস্কার বিশেষ, যে নবীকে মাত্র কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিল। আমি জলযান সদৃশ্য সেই জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্য একটি নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। কে আছে আজ থেকে শিক্ষা গ্রহণ করা? হ্যাঁ, এমন কেউ থাকলে এসে দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। আমি অবশ্যই এই কোরআনকে মনে রাখার জন্য সহজ করে দিয়েছি। কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করা? আজ জাতির লোকেরাও আমার নবীকে মিথ্যা বলেছে। দেখে নিতে পারো আমার আযাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। তাদের এক চরম দুর্ভাগ্যের দিনে আমি তাদের উপর প্রবল বায়ু প্রেরণ করেছিলাম, যা মানুষদের এমনভাবে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করছিল যেন তা একটি উৎপাটিত খেজুর গাছের কাণ্ড। হ্যাঁ, দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কে আছে তার থেকে শিক্ষা গ্রহণ করা? সামুদ সম্প্রদায় আযাবের সতর্ককারীকে মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল, আমরা এমন একজন লোকের কথা মেনে চলব যে ব্যক্তি আমাদেরই একজন। এভাবে তার আনুগত্য করলে সত্যিই তো আমরা বড় গুমরাহি ও পাগলামি কাজে নিমজ্জিত হয়ে পড়ব। أَأُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِنْ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ سَيَعْلَمُونَ غَدًا مَنِ الْكَذَّابُ الْأَشِرُ إِنَّا مُرْسِلُو النَّاقَةِ فِتْنَةً لَهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٌ فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ فَكَيْفَ كَانَ عَذَابِي
ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর আল্লাহর ওহী নাযিল করা হয়েছে, আসলে সে হচ্ছে একজন মিথ্যাবাদী ও মন্দ ব্যক্তি। আগামীকাল মহাবিচারের দিন তারা ভালো করে এটা জানতে পারবে কে ছিল তাদের মধ্যে মিথ্যাবাদী ও মন্দ ব্যক্তি। আমি অচিরেই তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি পাঠাবো। এবার তুমি একান্ত কাছে থেকে তাদের লক্ষ্য করো এবং একটুখানি ধৈর্য ধরো, দেখো তাদের পরিণাম। বলো, কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্ট্রির মধ্যে ভাগ করে নিতে হবে এবং তাদের সবাইকে পালাক্রমে কুয়ার পাশে হাজির হতে হবে। পরিশেষে তারা বিদ্রোহ করার জন্য তাদের এক বন্ধুকে ডেকে আনল। সে উষ্ট্রিকে আক্রমণ চালালো এবং তাকে মেরে ফেলল। তোমরাই দেখেছ কেমন ছিল আমার আযাব, কত সত্য ছিল আমার সতর্কবাণী। অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন। এতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারের দলিত খোয়ারের মতো হয়ে গেল। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে নাযিল করেছি, তার থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? লূতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল। ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম পাথর নিক্ষেপকারী এক ধরনের প্রচণ্ড দমকা হাওয়া। লূতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে অন্যদের উপর আমি পাথর বর্ষণকারী বায়ু প্রেরণ করলাম। রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম। এ কাজটা ছিল তাদের প্রতি আমার একান্ত অনুগ্রহ। যে ব্যক্তি আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এইভাবেই পুরস্কৃত করি। সে আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের বারবার ভয় দেখিয়েছিল, কিন্তু তারা সতর্ক বাণীকে সন্দিগ্ধ ভেবে বাক বিতণ্ডা শুরু করে দিল। অতঃপর তারা তার কাছে এসে কুমতলবের জন্য তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল। আমি তখন তাদের দৃষ্টিশক্তিকে বিলুপ্ত করে দিলাম। আমি তাদের বললাম, এবার তোমরা আমার আযাব উপভোগ করো এবং আমার সতর্কবাণী অবজ্ঞা করার পরিণামটাও দেখে নাও। প্রত্যুষেই তাদের উপর আমার এক অমোঘ আযাব প্রচণ্ড আঘাত আনল। আমি বললাম, এবার তোমরা আমার এই আযাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্কবাণী উপেক্ষা করার পরিণামটাও একবার দেখে নাও। আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাযিল করেছি, কিন্তু আছে কি কেউ এ থেকে শিক্ষা গ্রহণ করার? ফিরআউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, কিন্তু তারা আমার সমুদয় নিদর্শনকে অস্বীকার করেছে। আর পরিণামে আমিও তাদের শক্ত হাতে পাকড়াও করলাম। ঠিক
ঠিক যেমনি করে এক সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন। তোমরা কি সত্যি মনে করছো যে তোমাদের সমাজের এই কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট? আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু লিপিবদ্ধ রয়েছে? سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر অচিরে এই অপরাজেয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ সমর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা পালাতে থাকবে। কিন্তু এই পালানোই তো শেষ নয়, বরং তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কিয়ামত তো রয়েছে, আর কিয়ামত হবে তাদের জন্য বড়ই কঠিন ও বড়ই তিক্ত। অবশ্যই এই সব অপরাধীরা নিদারুণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে। যেদিন তাদের উপর করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে, তখন তাদের ঘুর কেটে যাবে। অতঃপর তাদের বলা হবে, এবার তোমরা জাহান্নামের আযাবের স্বাদ উপভোগ করো। আমি সব কয়েকটি জিনিসকে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি। আমার হুকুম সে তো এক নিমিষেই কার্যকর হয়, চোখের পলকের মতোই। তোমাদের মতো বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি। আছে কি কেউ তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো? তারা যা কিছু করেছে তার সবটুকুই তাদের আমলনামায় সংরক্ষিত আছে। যেমনি রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয়, তেমনি লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়ও। অপরদিকে এই বিদ্রোহের পথ পরিহার করে যারা আল্লাহকে ভয় করেছে, তারা অনাদিকাল এক সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে। তারা থাকবে যথাযোগ্য আসনে প্রবল প্রতাপান্বিত রাজাধিরাজ সার্বভৌম কর্তৃত্বময় আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যে। শুরু হচ্ছে সূরা আর-রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان
رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা, তিনি শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন সব কিছুর বর্ণনা। সূর্য চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষপথ ধরে চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছরা সব তারই সামনে সিজদা অবনত হয়। আসমান, তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য একটি মানদণ্ড তিনি স্থাপন করেছেন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার এই মানদণ্ডের সীমা কখনো অতিক্রম না করো। ন্যায় ও ইনসাফ মোতাবেক ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে এই মানদণ্ডের ক্ষতি সাধন করো না। ভূমণ্ডলকে তিনি সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন, তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল, আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে, আরও রয়েছে ভুসি বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধিযুক্ত ফুল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো এক টুকরা মাটি থেকে, জিনদের বানিয়েছেন আগুনের শিখা থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলেরও মালিক। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি দুইটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়েছেন, যেন তা এক জায়গায় গিয়ে একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মহামূল্যবান মণিমুক্তা ও প্রবাল। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজ সমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن
تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان জমিন ও তার উপর যা কিছু আছে সবই একদিন বিলীন হয়ে যাবে। বাকি থাকবে শুধু তোমার প্রতিপালকের সত্তা, যিনি পরাক্রমশালী ও মহানুভব, মহিয়ান গরিয়ান। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের যে যেখানে আছে সবাই নিজ নিজ প্রয়োজনে তার কাছেই চায়, আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে মানুষ ও জিন, হাজারো কর্মতৎপরতার মাঝেও আমি তোমাদের হিসাব নেয়ার জন্য অচিরেই মনোনিবেশ করব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, অতঃপর তা অতিক্রম করেই দেখো। কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই আমার সাম্রাজ্যের এই সীমারেখা অতিক্রম করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার পুঞ্জ পাঠানো হবে, তোমরা কিছুতেই তার প্রতিরোধ করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কিত কোনো কৈফিয়ত জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে। অপরাধীর নথি তাদের ললাটে লেখা থাকবে এবং তাদের কপালের চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেওয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে? সেদিন তাদের বলা হবে, এই হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত। তারা তার ফুটন্ত পানির মধ্যে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? তোমাদের প্রতিপালকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? তোমাদের প্রতিপালকের
কোন কোন নিদর্শনকে স্বীকার করবে? আমাদের প্রতিপালকের কোন কোন নিদর্শনকে স্বীকার করবে?